রামবাজারের এই হোগলা বাসায় এই গ্রামেই আমি থাকি, এই গ্রামেই আমার জন্ম, এইখানেই আমি থাকি। তাই এখানে হিন্দুদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে একদম অবিচ্ছেদ্য। তাদের ঘর বাড়িতে আমার এখানে হিন্দু ভাইরা যারা আছেন, আমি এই বাড়িতে এই যে গাইনবেরি, এই অধিকার বাড়ি, এই সব বাড়ি সব, এই যে দিলীপ এই বাড়ি, এই যে মানে আলাদার বাড়ি, আমি কোন বাড়ি না গেছি ছোট সময়। আমি এই ল্যাংটা কালো যুদ্ধ এই মন্দিরে আপনাদের সাথে মিলেমিশেই আছি। এখন না হয় একটু বুড়ো হয়ে গেছি, টিচার বৃদ্ধ হয়ে গেছে, আমি একটু হয়তো আপনাদের সাথে আমার এই ছোট সময় মনে আছে বিজনের সাথে দিলীপের সাথে এই বাড়িতে আসা যাওয়া, তাহলে মানে বিরাট একটা সম্পর্ক। তো সেইখানে কোনো সমস্যা হইবে আমার এই ভাইদের সম্পর্ক। আর এখানে কোনো সংখ্যা লঘু বলে কোনো শব্দ নাই, আমরা এটা শুনতে চাই না। কেন হিন্দুরা এই দেশে জন্মগ্রহণ করেছে, আমরাও এই দেশে জন্মগ্রহণ করেছি। তাহলে তার এই স্বাধীন দেশে যতটুকু অধিকার আছে আমারও অতটুকু অধিকার আছে। তাহলে একজন হিন্দুর এই দেশে স্বাধীন এই বাংলাদেশে যতটুকু অধিকার আছে আমারও অতটুকু অধিকার আছে। তাহলে অধিকার নিয়ে বাস করবেন, কোনো রকমই হানাহানি, কোনো রকমই বিভেদ, কোনো রকমই বিচ্ছেদ করা যাবে না। তা আমরা চাই শান্তিপূর্ণভাবে সহ অবস্থানে থেকে ভাই ভাই বসবাস করতে চাই। আমরা এই রামবাজার বাজার করি, আমরা মুন্সিগঞ্জের বাজার, আমরা চরদনি বাজার, একজন হিন্দু যেভাবে বাজার করে আমরাও সেইভাবে মানে বাজার করবো। অধিকার সবার সমান, কেউ সংখ্যা লঘু নয়, আমরা সমান। তাই আমরা সমানের ভিত্তিতে আমরা সাম্যবাদ, আমাদের মধ্যে সাম্যতা থাকবে, আমাদের মধ্যে সমতা থাকবে, আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমরা চাই অন্তত পাথরঘাটা উপজেলায় আমরা যতগুলো জায়গায় আমরা এখন হয়তো বেশ কিছু হিন্দু বাড়িতে আমরা যাব, আমরা যেখানে যে কথা শুনেছি, রামবাজার কথা শুনছি, এখানে নাকি কে আসে হুমকি ধামকি দিচ্ছে। এই হুমকি ধামকি যে দেশে তাকে আপনারা ধরবেন, ধরে বাঁধে ধরবেন। প্রশাসন এখন সক্রিয়, পুলিশ এখন প্রশাসন। আজকে পুলিশ আমি এক জায়গায় রাতে কিন্তু দাঁড়া করে রাখছি, ওসি সাহেব আসছেন, এরপরে নৌবাহিনী আসছেন, তারা এরপরে পুলিশ এখানে রেখে গেছে, সারা রাত পাহারা দিচ্ছে। আমরা চাই আপনাদের কোনো সমস্যা হলে আমরা সারা রাত পাহারা দেবো। কোনো রকম উচ্ছৃঙ্খলপনা, কোনো রকম দুর্বৃত্ত মানে পরায়ণ করা যাবে না। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কোনো রকম যদি কোনো দুষ্কৃতিকারী আসে মানে আমাদেরকে খবর দেবেন, প্রশাসনকে খবর দেবেন, আমরা চেষ্টা আছি। কোনো রকম কোনো সমস্যা হলে আমরা সেটা প্রতিহত করব। আর আপনারা বুকে সাহস নিয়ে তাকে ধরবেন। কে এই কাজটা করে, কে এই হুমকি দিল? এত সাহস না এটা, হ্যাঁ, এত সাহস কোত্থেকে পাইলো সে? না, সে দেশের শত্রু। আমরা চাই সহাবস্থানে থেকে বাস করব। তো আমি চাচ্ছি যে এই গ্রামটা আমার, এই গ্রামেই আমি থাকি, আর এই পাশের গ্রামটাই আমার জন্ম। তাহলে এখানে সবাই মিলেমিশে আমরা থাকি। এটা আমার সম্পর্কে আপনারা ভালো করে জানেন। তো কোনো রকম যদি কোনো সমস্যা হয় আমি আপনাদের পাশে আছি, থাকবো। এবং জামাত ইসলামী আপনাদের পাশে আছে। আমি জামাত ইসলামীকে ছোটোবেলা থেকে এটা আপনাদের সবাই জানা আছে, এবং আমার চরিত্র, আমার ওঠা বসা, চালচলন সম্পর্কে আপনাদের ভালো ধারণা আছে। আমি ছোটোবেলা থেকে যদি কোনো অন্যায় করে থাকি সেটা আপনারা জানেন। আমি এটা মনে করি না যে আমার সম্পর্কে আপনারা ভালো জানেন। তাই আমরা ছোটোবেলা থেকে আগে যেরকম ছিলাম এখনও আছি, কোনো রকম কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলাম আপনাদের পাশে আছে, পাশে থাকবে ইনশাআল্লাহ। জি, আমাদের নায়েবে আমির আছে, আপনাদের দুইটা কথা বলবেন। আমাদের জামাত ইসলামী বরগুনা জেলা শাখা সম্মানিত নায়েবে আমির জনাব মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ। আমি যেটা বলছি, আমরা এই হোগলাপাশার গ্রামে আসছি, এছাড়াও আমরা বিভিন্ন গ্রামে যাচ্ছি। আমরা মানুষের কাছে শুনি কিছু উড়ো কথা যে হিন্দু পরিবারে, তারপরে মন্দিরে হামলা হয় অথবা হামলার হুমকি দেয়। তো আমরা এখানে এসে আসলে ওই রকম কিছু পাই নাই। এখানকার হিন্দু সমাজ আমি দেখলাম অত্যন্ত সক্রিয় এবং অনেক মনোবল নিয়ে আছেন আপনারা, তাই না? হ্যাঁ, এটাই, আপনারা এই দেশের মানুষ, আপনারা মনোবল নিয়েই থাকবেন। শোনেন, আল্লাহ তাআলা কোনো জমিন কোনো একক একটা জাতির জন্য চিহ্নিত করে দেন নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের মুসলিমরা আছে না, তারা সংখ্যায় কম না, তাই বলে কি তারা সংখ্যালঘু? আপনারা আবার এখানে আছেন একটু পরিমাণে কম, এই জন্য কি আপনারা সংখ্যালঘু? এটা হতে পারে না। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবীরা, তাদের রাজনীতির পুঁজি হইল বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু আর ইন্ডিয়ায় সংখ্যালঘু মুসলিম। এই রাজনীতি মানুষ নিয়ে রাজনীতি করে। আপনারা বলেন এই স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমার জানা মতে, হ্যাঁ, দু চারটে ঘটনা ঘটে নাই তা না। বিগত দিনে এখানে ধরা পড়ছে, এই ভোলাতে হিন্দুরা মন্দির ভাঙছে, হাতে নাতে ধরা পড়ছে। আরও অনেক কয়েকটা জায়গার রিপোর্ট আমার এখন মাথায় নাই, তবে আমি মনে করি আমাদের পাথরঘাটা সম্পূর্ণ ভিন্ন। এখানে আমি গতকালকে সব কয়টা ইউনিয়নে খবর নিয়েছি। আমরা ওই রকম কোনো গুরুতর
কোনো অভিযোগ আমরা পাই নাই। তারপরও আমরা এসেছি আপনাদের কাছে যে যদি কোনো দুষ্ট চক্র আপনাদের মন্দির, আপনাদের বাড়িঘর, আপনাদের মান সম্মানের উপরে হাত দেয়, তাইলে আপনারা এখানে শামীম ভাই আছে, এই বেলাল মাস্টার আছে, এই এক মাওলানা সাহেব আছে, সব আপনাদের এলাকার লোক, এই জাহাঙ্গীর ভাই আছে, ওনাদের নাম্বার আপনারা রাখবেন, আমাদেরকে জানাবেন। এটা যদি রাতের আধারেও হয় আমরা আসব। আমরা পুলিশ প্রশাসনের সাথে 2 দিন আগে কথা বলেছি, ওনারা চায়ের দাওয়াত দিয়েছিল। আমরা বলেছি যে আপনারা এদেরকে নিরাপত্তা দিতে হবে। যদি আপনার পুলিশের কমতি থাকে, এলাকায় চৌকিদার আছে, দফাদার আছে, হিন্দু ভাইদের সাথে তাদেরকে দিতে হবে। হ্যাঁ, দেশ তো আসলে আপনারও, দেশ যেমন আমার, দেশ তেমন আপনারও। এই দেশে যদি আমরা ভাই ভাই আমরা নোংরামি করি আর এই ইতিহাস যদি সারা পৃথিবীর মানুষ জানে, তাইলে আমার দেশেরই এটা ক্ষতি। এই জন্য আশা করি আপনারা মনোবল নিয়ে থাকবেন। সংখ্যালঘু বলতে কিছু নেই এদেশে। আপনি কি মুসলমানের জমিতে থাকেন? না। আপনি কি মুসলমানের টাকা দিয়ে বাজার করেন? না। আপনি নিজে কামাই করেন, আপনার বাপদাদার জমিতে আপনি থাকেন। এখানে আপনাদেরকে নিয়ে কাউকে রাজনীতি করার সুযোগ দিবেন না ইনশাআল্লাহ। এই কথাটুকু বলার জন্যই আমরা মূলত এসেছি। আমরা আরও একটু বিভিন্ন জায়গায় যাব, না হয়